শ্বশুর বাড়ি থেকে ঈদের দিন সন্ধ্যাবেলায় ছোট শালাকে দিয়ে আস্ত একটি গরুর রান পাঠালো আমার শাশুড়ি আম্মু। এইটা নিয়ে দুই কুরবানি ঈদে দুইটা গরুর আস্ত আস্ত রান পেলাম শ্বশুর বাড়ি থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলা। তো আমার শাশুড়ি আম্মু আমাকে হঠাৎ করে কল দিয়ে বলতেছিল জরুরি বাবদে কাউকে আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। আর অনেকে যে দেখছেন যে জুনাইদ ঢাকা থেকে আমার বাসায় ঈদ করার জন্য চলে আসছে। তো আমার বন্ধু প্রিন্সিল রয়েল আর জুনাইদকে আমি পাঠিয়ে দিলাম আমার বাইকটা দিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যেতে। আর তারা আমার শ্বশুর বাড়িতে চলে যায়। আমার শাশুড়ি আম্মু তাদের গরুর আস্ত একটা রান রেখে দিয়েছে আমাকে পাঠানোর জন্য। যেহেতু আমার শ্বশুর বাড়িতে তেমন বড় কেউ নেই, এই জন্য আমার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছে রান দিয়ে। ছোট ভাই বলতে আমার ছোট শালা, যাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমি মনে করি আমার শালা হচ্ছে আমার আপন ছোট ভাই। ফ্যামিলি তো বড় ভাই নেই, এখন বড় ভাই বলতে সবকিছু আমি। এই দিক দিয়ে আমার অর্ধাঙ্গিনী তার ছোট ভাইকে অনেকদিন পর দেখতে পেয়ে অনেক খুশিতে আত্মহারা হয়ে আছে। অবশ্য গতবার কুরবানি ঈদের মধ্যেও আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য রান পাঠিয়েছিল, এবারও পাঠাইছে। আর এই মাংস আনতে গিয়ে আমার বন্ধু প্রিন্সিল নাকি ভূতে ধরেছিল। আসলে ঘটনাটা হয়েছে তারা এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে আসতেছিল, হঠাৎ করে তারা ভুল রাস্তার মধ্যে ঢুকে একদম আশুগঞ্জ চলে যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপর আমি যখন ওকে জিজ্ঞেস করতেছিলাম তুই তো পুরো রাস্তা চিনস, তাহলে কিভাবে আশুগঞ্জ চলে যায়? তারপরে বলতেছিল ওর নাকি সেন্স ছিল না, ও নাকি কোন রাস্তা দিয়ে ঢুকে চলে গেছে খবরে নাই। ওর মাথা নাকি ভূত চেপেছিল এই রান আনতে গিয়ে। যাই হোক, এইটার ওজন অনেক বেশি। জুনাইদ এটাকে নিয়ে আমার বাসায় উঠতে একদম হাঁপাই যাচ্ছে। আপনারা অনেকে হয়তো বা ব্লগের মধ্যে দেখছেন যে আমার শ্বশুর বাড়িতেই আমি গরু কিনে দিয়ে আসছিলাম। আমার শ্বশুরের কোনো বড় ছেলে নেই, এই জন্য বড় জামাই হিসাবে বড় ছেলের দায়িত্বটাকেও আমাকে দেখতে হয়। যাই হোক, অনেক কষ্ট করে জুনাইদ রানটাকে উপরে উঠাইছে, এখন এটাকে কাটতে হবে। আজকে সারাদিন জুনাইদ আর আমরা সবাই কাজ করতে করতে খুবই ক্লান্ত। এর মধ্যে আবার এটা আসছে, এখন এটাকে আবার কাজ করতে হবে। এই দিক দিয়ে আমার ছোট ভাই আমার বাসায় প্রথমবার আসছে। সে আমার বাসাগুলো রুমগুলো দেখতেছিল ঘুরে ঘুরে। তার নাকি আমার বাসাটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমি তাকে বলতেছি যে তুমি তাহলে আমাদের বাসায় সারা জীবনের জন্য থেকে যাও। বাট সে তার বাবা মায়ের একমাত্র ছেলে, তাকে তো কোনোভাবে রাখা যাবে না। আর আমার শাশুড়ি আম্মু এক মিনিটের জন্য তাকে কোথাও দিতে চায় না। আমি আমার বাবা মার একটি মাত্র ছেলে, আর সেও তার বাবা মার একটি মাত্র ছেলে। যাই হোক, আমার এখন অনেক কাজ বেড়ে গেছে, কিছু করার নেই। নিজের কাজ তো নিজেকেই করতে হয়। এইটার পুরোটার মাংসগুলা খুলতে হবে, তারপর ওগুলাকে ছোট ছোট করে পিস করতে হবে। কিছু করার নেই, নিজের কাজ নিজেরই করতে হবে। এখন হয়তো বা অনেকেই আমার এই ভিডিওর মধ্যে কমেন্টে এসে গালাগালি করবেন যে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে আমি রান এনেছি। একটাবার চিন্তা করেন তো, কেউ কি শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে রান আনে? আবার অনেকে এই মন্তব্য করবেন যে আমি হয়তো আমার বউকে জোর করেছি আমার শ্বশুর বাড়ি থেকে যেন রান পাঠাই। যারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এই মন্তব্যগুলো এসে করবেন তারা একদমই ফাও মন্তব্য করবেন। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে দেখেছেন যে আমার শ্বশুর বাড়ির সাথে আমার কেমন সম্পর্ক। এমন না যে আমি কুরবানি দিইনি এই জন্য তারা আমার জন্য এত বড় রান পাঠিয়েছে। আমিও কুরবানি দিয়েছি, বাট আমি তাদের বাসায় রান পাঠাইনি, হয়তো বা মাংস পাঠিয়েছি। আসলে আমার শাশুড়ি আম্মু এবং আমার শ্বশুরের মনটা সবার থেকে আলাদা, অন্যরকম। তাদের যদি কোনো কিছু তাদের বড় মেয়েকে দেওয়ার ইচ্ছা হয় তারা জোর করে হলেও এটা পাঠায় দেয়। আসলে আমার ফ্যামিলির মধ্যে আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি। আসলে আমার শাশুড়ি আম্মু আর শ্বশুর আব্বু তারা অন্যরকম মানুষ। আমার শ্বশুর বাড়িতে যদি রাস্তার একটা এতিম ছেলেও যায়, আমার শাশুড়ি আম্মু তাকে পেট ভরে না খাওয়ায় জীবনও বাসা থেকে বের হতে দিবে না। যাই হোক, আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর আমার আম্মু আমার অর্ধাঙ্গিনী মিলে এটাকে আলগি দিতে পারতেছে না। সত্যি বলতে এটার ওজন অনেক বেশি, যার কারণে ওরা দুইজন মিলেও এটাকে উঠাতে পারছে না। যাই হোক, আমার আজকের ব্লগটা মূলত এই পর্যন্ত, আর কোনো সেন নেই। যারা ঈদের দিন গরু কুরবানি দিয়েছেন তারা একমাত্র জানেন যে সারাদিন কতটা কষ্ট করেছেন। আমি অনেক কষ্ট করেছি, আমার অর্ধাঙ্গিনী অনেক কষ্ট করেছে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই শেষ। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।